সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বইয়ের ৬৬-৬৭ পৃষ্ঠার অঙ্কগুলো ভালো করে বোঝাবো। বিশেষ করে ৬৭ পৃষ্ঠার ১, ২, ৩ ও ২ ও ৪ নং অঙ্কগুলো ভালো করে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা জেনে নিব গাণিতিক প্রতীক কী। গাণিতিক প্রতীককে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক। সংখ্যা প্রতীক কী, এই বিষয়গুলো তোমাদের ভালো করে জানতে হবে, না হলে তোমরা অঙ্কগুলো করতে গেলে অধ্যায়ভিত্তিক তখন আর এলোমেলো হয়ে যাবে, বুঝতে পারবে না অঙ্কগুলো। এই জন্য এটা বিশেষ করে এই তিনটা নিয়ম, অর্থাৎ সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক আর সম্পর্ক প্রতীক কী কী, এগুলো ভালো করে তোমাদের আয়ত্তে আনতে হবে। যেমন আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। সংখ্যা প্রতীক হলো যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো লিখি সেগুলোকে সংখ্যা প্রতীক বলা হয়। আর প্রক্রিয়া প্রতীক হলো যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। নর্মালি আমরা এমনি জানতে পারবো। এবার দেখো সম্পর্ক প্রতীক। বিশেষ করে সম্পর্ক প্রতীক চিহ্নতে আমাদের ঝামেলা হয়, ভালো করে খেয়াল করো। দেখো, সমান, বৃহত্তর, এটি ক্ষুদ্রতর, বৃহত্তর, এগুলো জানতে হবে তোমাদের। বৃহত্তর মানে হচ্ছে বড় আর ক্ষুদ্রতর মানে ছোট। সমান নয়, বৃহত্তর নয় অর্থাৎ বড় নয়, ক্ষুদ্রতর নয় অর্থাৎ ছোট নয়। এবার এই বিষয়গুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। যেমন দেখো, 1 নম্বরে বলা হয়েছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করো। তো 1 নম্বরে দেখো 47 96 থেকে বড় নয়। আচ্ছা, আমি তোমাদেরকে লিখে বোঝাই। 47 96 থেকে বড় নয়। 47, মনে করো এখানে একটা আমি ফাঁকা ঘর দিয়ে নিলাম। 96 থেকে বড় নয়, তাহলে 96। এবার আমরা আগে শিখলাম সম্পর্ক প্রতীকগুলো। দেখো কোনটা বড় নয়, মানে বৃহত্তর নয়। এখানে বড় নয় তো লেখা নাই, এখানে লেখা আছে কি বৃহত্তর নয়। এই বৃহত্তর নয় মানেই বড় নয়। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে বড় নয়। 2 নম্বরে কি বলেছে? 909, 9009 এর সমান নয়। তাহলে আমরা লিখব 909, ফাঁকা ঘর দিই, 9009, 9009 এর সমান নয়। তাহলে সমান নয় চিহ্ন হচ্ছে, সমান চিহ্ন দিবা, তারপরে 9, সমান নয়, ব্যাস। 3 নম্বরে 25 24 থেকে ছোট নয়। 25 24 থেকে ছোট নয়। তাহলে ছোট নয় অর্থাৎ ক্ষুদ্রতর নয়, এই চিহ্নটা দেখতে হবে তোমাদের। এটা হচ্ছে ক্ষুদ্রতর নয়। অর্থাৎ এই সম্পর্ক প্রতীকগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইজিলি তোমরা করতে পারবা, কোনো টিচারের প্রয়োজন হবে না, তোমাদেরকে বুঝতে হবে। দেখো এবার 2 নম্বরে বলেছে খালি ঘরে সমান ও সমান নয়। এটা সমান নয় চিহ্ন বসাও। তাহলে দেখো আমি তোমাদের সময় শর্ট করার জন্য আমি আগে থেকেই লিখে রেখেছি। দেখো কিভাবে এটা করা যায়, কিভাবে আমরা বুঝবো যে এগুলো সমান এবং সমান নয়। আচ্ছা, 3 গুণ 5, তাহলে কত হয়? 3 5 15। তাহলে এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘর দিলাম 15। তার মানে কি, নর্মালি তোমরাই বুঝতে পারছো যে 15 15 সমান, তাহলে এটা অবশ্যই সমান। এবারে দেখো 2 নাম্বারটায় কি বলেছে? 24 ভাগ 12। তাহলে আমরা যদি 12 গুণের নামটা জানি, তাহলে 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 2। এখানে খালি ঘর, এখানে 3। তাহলে আমরা দেখো নর্মালি বুঝতে পারছি যে এখানে সমানের এক পাশে আছে 2, আরেক পাশে আছে 3। তার মানে কি এটা সমান 9। ইজিলি বুঝতে পারছি, খুবই সহজ। এবার দেখো 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে বলেছে খালি ঘরে, এই চিহ্নগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে যে কোন চিহ্ন দ্বারা কি বোঝানো হয়। এটা দ্বারা বোঝানো হয় ক্ষুদ্রতর নয় অর্থাৎ ছোট নয়, আর এই চিহ্ন দ্বারা বোঝাই এটা হচ্ছে বৃহত্তর বা বড়। তাহলে এটা বড় নয়। তাহলে আমরা শিখবো যে এখানে দেখো কত সহজে আমরা এখানেই সমাধান করতে পারছি। তাহলে এখানে আছে 73, এখানে 37। তাহলে বলো তো কোনটা বড়? বড় হচ্ছে 73। তাহলে আমরা যদি এইভাবে লিখি 37
বড় 9, এটা বড় চিহ্ন, এখানে 9 দিলাম, তাহলে 37 বড় 9। এবার দেখো 2 নম্বরে কি বলেছে। আচ্ছা 2 নম্বরটা আমরা খাতায় বুঝি। এই যে আমি এখানে লিখেছি 20 যোগ 9, তাহলে যোগ করলে কত হচ্ছে 29, এখানে খালি ঘর 30। তাহলে দেখো আমরা নর্মালি বুঝতে পারছি যে এখানে 29 ছোট আর 30 বড়। তাহলে আমরা এখানে কোন চিহ্ন দিতে পারি? অবশ্যই 29 বড় 9। দেখো আমরা কত সহজেই বুঝতে পারছি। এবারে আমরা 2 নম্বরে চলে আসি, খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। এই অঙ্কগুলো করার জন্য দেখো এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, খুবই সহজেই বুঝতে পারবা, একটু মন দিয়ে শুনতে হবে। অঙ্কগুলো তোমাদের করার দরকার, অবশ্যই বেশি বেশি অঙ্ক করতে হবে, এর আগে বুঝতে হবে। তোমরা যদি ব্যাপারটা বুঝতে পারো তাহলে যে কোনো অঙ্ক, অর্থাৎ এই অঙ্কগুলোই না, এই কোয়ালিটির যত অঙ্ক দেওয়া হবে তত অঙ্কগুলো তুমি নর্মালি নিজেই করতে পারবা। দেখো তাহলে আমি একটা বোঝাই দিই। 1 নম্বরে যে এখানে দেওয়া আছে 6 যোগ 2 গুণ 4, এই অঙ্কগুলো করার সময় গাণিতিক প্রতীক অর্থাৎ এই প্রক্রিয়াগুলো করার সময় তোমাকে মাথায় রাখতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো, সবসময় এটা মাথায় রাখবা। প্রথমে তোমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়। ব্র্যাকেট আবার 3 ধরনের হয়, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা বন্ধনী বলা হয়, আরেকটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আরেকটা হচ্ছে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। নর্মালি ভালো করে মন দিয়ে খেয়াল করো, দেখবে যে খুবই সহজ, অনেক বেশি কঠিনভাবে চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে প্রথমে হচ্ছে বন্ধনীর কাজ। যদি বন্ধনী না থাকে তখন কি করতে হবে? বন্ধনী অধিকাংশ সময় থাকবে না, যেমন তোমাদের এখানে নেই, আবার আছে, দেখো এখানে আছে, কিছু কিছু জায়গায় আছে, আবার কিছু কিছু জায়গায় নেই। তাহলে বন্ধনী যদি না থাকে তাহলে তোমাদেরকে প্রথমে করতে হবে ভাগের কাজ, তারপরে করতে হবে গুণের কাজ, তারপরে যোগ অথবা বিয়োগ, যে কোনো একটা করলেই হবে নর্মালি। তো এই নিয়মটা যদি মনে রাখো তাহলে এই অঙ্ক তোমার জন্য খুবই খুবই ইজি। এই জন্য দেখো কিভাবে করা হয়েছে আমি বোঝাই। তাহলে আমি বলেছিলাম যে যদি ভাগ না থাকে, আমি বলেছি প্রথমে বন্ধনীর কাজ, তাহলে বন্ধনী তো নাই এখানে, তাহলে আছে কি ভাগ, আমি বলেছি যে ভাগ, তো এখানে ভাগও নাই, আছে কি গুণ, তাহলে আগে তোমাকে গুণ করতে হবে। দেখো এই জন্য এখানে 6 রেখে দিয়েছে, এবারে 2 গুণ 4 সমান 4 দুগুণী 8। দেখো এবার 6 যোগ 8 সমান হয়েছে 14, তাহলে বাম পক্ষই কত হয়েছে 14। এবারে দেখো ডান পক্ষ মানে এই ডান পাশের অংশটা যেটা আছে 6 যোগ 2 গুণ 4, এটা এখানে দেওয়া হয়েছে ডান পক্ষে। এবার দেখো প্রথমেই বন্ধনী দেওয়া আছে অর্থাৎ ব্র্যাকেট দেওয়া আছে, 6 যোগ 2 সমান 8 হয়েছে, 6 আর 2 যোগ করলে 8 হয়, গুণ এই 4। তাহলে দেখো 8 গুণ 4, 8 গুণ 4 করলে কত হয়, 4 8 32। তার মানে দেখো এখানে হয়েছে 14 বাম পক্ষে আর ডান পক্ষে হয়েছে 32, তার মানে 14 ছোট আর 32 বড়। তার মানে এখানে চিহ্ন দেওয়া যায়, যে প্রথমটা দেখো এখানে এই চিহ্নটা দেওয়া যায়, কারণ কি এই পাশেরটা অর্থাৎ ডান পক্ষ বড় আর বাম পক্ষ ছোট, তাহলে এই দিকে অর্থাৎ যে অংশ থাকে সেটাই হচ্ছে কি বৃহত্তর বা বড়। দেখো ঠিক তদ্রূপ 2 নম্বর অঙ্কটাও সেম একইভাবে দেওয়া আছে, আমি একটু বোঝাই দিই তোমাদের তাড়াতাড়ি। বাম পক্ষে দেওয়া আছে 52 বিয়োগ 15 যোগ 13। তাহলে দেখো এখানে আমি বলেছিলাম তোমাদের যে যোগ বিয়োগের ক্ষেত্রে তোমার যেটা সুবিধা মনে হয় সেটাই করতে পারো, প্রথমে যেটা থাকে সেটাই করাই বেটার। তাহলে দেখো এখানে 52 বিয়োগ 15 যদি করা হয় তাহলে এখানে করা হয়েছে বিয়োগ হয়েছে 37। কিভাবে হয়েছে তোমরা নিশ্চয়ই বিয়োগ জানো, তারপর আমি একটু বোঝাই দিই তোমাদের। সবসময় মনে রাখবা বিয়োগের বেলায় যখন উপরে ছোট সংখ্যা থাকে তখন মনে মনে কি ধরতে হয়, মনে মনে 1 ধরতে হয়। আমি দেখো এখানে একটা খরচা করে দিচ্ছি, রাফ করে দিচ্ছি, দেখো এভাবে, যেমন নিচে আছে 5 আর উপরে আছে 2, অর্থাৎ এই 2কে এর সাথে 10 যোগ করতে হয়, অথবা মনে মনে তুমি এখানে 1 ধরতে পারো। তাহলে 1 ধরলে যদি আগে দাও তাহলে কত হচ্ছে 12, তাহলে 5 আছে কত হলে 12 হয়, 7 আর 5 12, তাহলে 7 হবে, তাই না? আতে এবার এখানে মনে মনে যে 1 ধরেছো সেই 1টা এই নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়,
তাহলে 1 আর 1 কত হলো 2, 2 আছে কত হলে 5 হয় 3, তাহলে কত হলো 37। ঠিক তদ্রূপ এটাও একইভাবে করা হয়েছে। এবার দেখো এখানে যোগ, এটা তো হয়ে গেল, এটা করে বিয়োগ করে হলো 37। এবার দেখো আসছে যোগ 13, 13 করলে দেখো যোগ করলে 7 আর 3 10 0, হাতে 1, 3 আর 1 4, হাতে 1 5। তাহলে বাম পক্ষ হলো আমাদের 50। এবার দেখো ডান পক্ষে কি ছিল 52 বিয়োগ বন্ধনী দিয়ে ঘেরা 15 বিয়োগ 13। তাহলে প্রথমে আমি বলেছিলাম যদি বন্ধনী না থাকে তখন ভাগ, ভালো করে এই জিনিসটা একদম মাথায় গেঁথে ফেলবা। যদি বন্ধনী না থাকে তাহলে প্রথমে কি দিবা, প্রথমে হচ্ছে ভাগের কাজ করবা, তারপরে গুণের কাজ, তারপরে যোগ অথবা বিয়োগ যে কোনো একটা করলেই হবে। তো দেখো এখানে বন্ধনী দেওয়া আছে, প্রথম বন্ধনী। তাহলে আমরা আগে কি করব, এই বন্ধনীর কাজ করব। 52 এই জন্য রেখে দিলাম, বিয়োগ আছে বিয়োগ রেখে দিলাম। 15 থেকে 13 বিয়োগ করলে কত থাকে 2, নর্মালি আমরা বুঝতে পারছি। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে গেলাম, 52 বিয়োগ 2 করলে কত থাকবে 50। তার মানে দেখো এখানে বাম পক্ষে হয়েছে 50, ডান পক্ষে 50, তার মানে আমাদের সমান হয়েছে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, আমাদের সম্পর্ক প্রতীক সমান চিহ্ন দিব। ওকে, আমাদের হয়ে গেল। এবার দেখো খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও, অর্থাৎ এই 2 নম্বরের যে অঙ্ক দুইটা করলাম তারই প্রেক্ষাপটে আমাদের এই 4 নম্বর অঙ্কগুলো করতে হবে। সময় বাঁচানোর জন্য আমি এখানে আগে থেকেই লিখে রেখেছি। দেখো 4 নাম্বার, বাম পক্ষ আছে 142 বিয়োগ 65। তাহলে আমরা দেখি বিয়োগ করে দেখি। দেখো অনেকের এই আড়াআড়ি বিয়োগ করতে গেলে একটু ঝামেলা হয়, তো এটা কিভাবে সহজে করা যায় এটা আমরা শিখে নিই। দেখো এখানে আছে 2 আর এখানে আছে 5, অর্থাৎ আমরা সর্বপ্রথম এককের সাথে এককের বিয়োগ করব, অর্থাৎ ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যার বিয়োগ করব। তারপরে দেখো নর্মালি তো আমরা বুঝি যে এটা একক, এটা একক, এটা দশক, এটা দশক, এটা শতক, এখানে শতক নাই। তাহলে 5 আছে কত হলে, তাহলে এখানে আছে 2, তো 5 থেকে তো 2 বিয়োগ করা যায় না, এই জন্য এখানে মনে মনে 1 ধরে নিলাম আমরা, হয়ে গেল কত 12। তাহলে 5 আছে কত হলে 12 হয় 7, 7 5 12। আচ্ছা, এবার আমরা যেহেতু এখানে 1 ধরেছি, সেই 1 এই 6 সাথে যোগ করে নিব আমরা, 6 1 7। তাহলে 7 আছে কত হলে, এখানে দেখো 4, এটা কি বাদ দেওয়া যায়? ছোট থেকে কখনো বড় বিয়োগ করা যায় না, সবসময় বড় থেকে ছোট জিনিস বাদ দিতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমরা এই 4কে কত ধরবো, 14 ধরবো। তাহলে 7 আছে কত হলে 14 হয় 7, 7 আর 7 14। ওকে, এবার দেখো আমরা যেহেতু এই 4কে 14 ধরেছি, হাতে 1 আছে, সেই 1টা এখানে তো কিছু নাই, তার মানে কি এখানে আমরা ধরে নিব। তাহলে 1 থেকে এবার এখানে আছে 1 থেকে 1 বিয়োগ করলে 0, বামে 0 বসে না কখনো। এবার দেখো তাহলে আমাদের বাম পক্ষ হলো 77, ডান পক্ষ আমরা হিসাব করে দেখি কত হয়। ডান পক্ষ আছে 57 যোগ 12, তাহলে এখানে আছে ডানে 2, এখানে আছে 7, 7 আর 2 কত হয় 9, হাতে কিছু আছে নাই, 5 আর 1 6। তাহলে দেখো আমরা এখানে পেলাম 77 বাম পক্ষে, আর ডান পক্ষে পেয়েছি 69। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা অবশ্যই কি মিল নেই। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব 77, আচ্ছা 77 বড় নাকি 69 বড়? অবশ্যই 77 বড়। তাহলে আমরা এটা লিখতে পারি 77 বৃহত্তর 69, আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখানে এই চিহ্নটা ব্যবহার করতে পারি, বৃহত্তর চিহ্নটা ব্যবহার করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো দ্বিতীয়টা, বাম পক্ষ দেওয়া আছে 63 ভাগ 7 গুণ 5। আমি প্রথমেই বলেছিলাম নর্মালি আমরা ভাগের কাজ করব। দেখো তুমি যখন এই আগে যদি গুণের কাজ করতে তাহলে 5 7 35, তখন আর তুমি ভাগ করতে পারতে না, এলোমেলো হয়ে যেত। এই জন্য আমাদের সঠিক নিয়মে অঙ্ক করতে হবে, তাহলে দেখবা যে অঙ্কগুলো খুবই সহজ। তাহলে আমরা ভাগ করব কিভাবে, 7 63-র মধ্যে কতবার যায়, আমরা 7-এর গুণের নামটা পড়ব, 7 9 63, আমাদের এটা হয়ে গেল ভাগ। এবার এখানে গুণ আছে, গুণ 5, তাহলে 9 গুণ 5, 5 9 45। তাহলে আমাদের বাম পক্ষ হলো 45। এবার দেখি ডান পক্ষ কত হয়। ডান পক্ষে দেখো 63 গুণ 5 ভাগ 7। দেখো এবার তোমাদের মাথায় রাখতে হবে যে সব সময় ভাগই করতে হবে এরকমটি হবে না সব ক্ষেত্রে।
কিভাবে এটা বুঝবো কিভাবে? মাঝে মাঝে তোমাদের এটা গোলায় যেতে পারে যে স্যার কখন বুঝবো যে এটা ভাগ করতে হবে আগে, আবার কখন গুণ করতে হবে আগে। তুমি দেখো এখানে এখানে যদি আমরা প্রথমে ভাগ করি, 5 থেকে 7 কখনো ভাগ করা যায় না, এটা সম্ভব না। এই জন্য আমরা প্রথমে গুণ করব। এবার দেখো গুণ কিভাবে করা যায়। গুণটা হচ্ছে 5-5-এর সাথে প্রথমে 3-এর গুণ করব। 3-5 15, 5 হাতে 1, 5-6 30 আর হাতে 1 31। আচ্ছা, ভাগ 7। এবারে দেখো 315 ভাগ 7, এটা করতে গেলে হয়তো বা একটু ঝামেলা হওয়ারই কথা। দেখো আমরা কিভাবে সহজে এই কঠিন ভাগগুলো করা যায় সেটা শিখবো আজকে আমরা। তাহলে 7-এর গুণের নামটা আমি এখানে রাব করে নিচ্ছি তোমাদের সহজের জন্য। নর্মালি আমরা এখানে রাব ছাড়াই করতে পারি, কিভাবে সেটাও তোমাদেরকে বোঝাবো। আগে দেখো আমরা রাব করে বোঝাই। 315। আচ্ছা, 7 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা। 7 তো 3-এর মধ্যে যায় না, এই জন্য আমরা 2টা ধরবো। তাহলে 7 31-এর মধ্যে কতবার যায়? 5-7 35, বেশি হয়ে যায়। ভালো করে এরকম নামটা পড়ে দেখবা যে বেশি হলে হবে না, একটু কম হবে, না হয় সমান মিলে যাবে। তাহলে দেখো 5 বার নিলে যেহেতু বেশি হয়ে যায়, 4 বার নিলে কত হয়? 4-7 28, আমরা 4 বার নিব 28। তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হবে। তাহলে 8 আছে কত হলে 11 হয়? 3। আর এখানে হাতে 1, 3-3 মিলে গেলে 0/0 বসে না। আচ্ছা, এখানে 5 কেটে নিলাম। 7 35-এর মধ্যে কতবার যায়? 5 বার যায়। 5-7 35। আচ্ছা, এটা আমাদের উত্তর বেরোয় গেল 45 হবে, তাই না? এটা আমরা কিভাবে এরকম রাব ছাড়া কিভাবে করব? এটা খুবই সহজে আমরা করতে পারি। দেখো ঠিক একইভাবে এই 7 প্রথমে 31-এর মধ্যে কতবার যায় এটা তোমাকে ভালো করে ভাবতে হবে। তাহলে দেখো 7 31-এর মধ্যে যায়, 5 বার নিলে বেশি হয়ে যায়, এই জন্য 4 বার নিব। 4-7 কত? 28। এবার তুমি মনে মনে এখানে 28 ধরে নিবা। তাহলে এখানে দেখো 28 থেকে 31 থেকে 28 বিয়োগ করতে হবে। তাহলে 28 আছে কত হলে 31 হয়? 28 29 30 31, 3 থাকছে। সেই 3টা এই 5 আছে না একটা বাকি, তাহলে এই 5-এর আগে আমরা মনে মনে 3 ধরে নিব। তাহলে 3 ধরলে কত হয়? 35। তাহলে 7 35-এর মধ্যে কতবার যায়? 5-7 35। দেখেছো? মানে এইভাবে করলেও আমরা কি রাব ছাড়া সোজে করতে পারি। কিন্তু অনেক সময় তোমাদের কি এটা কঠিন মনে হবে, যেহেতু তোমরা ছোট, এই জন্য তোমরা কি রাব করে নিবে, রাব করাই শ্রেয়। তাহলে দেখো আমাদের এখানে সমাধান বেরিয়ে গেছে। বাম পক্ষে হয়েছে 45, ডান পক্ষ 45। তার মানে 45 সমান 45। আমরা অবশ্যই লিখতে পারি এটা। ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।